আসসালামু আলাইকুম। আজ রান্না করে দেখাবো মাছের তেলানি। এই মাছ যে খাবেন না সেও খাবেন। আজকে এই তেলানি রেসিপিটা দেখলে যে কোনো মাছ দিয়ে তেলানি রেসিপিটা করে নিতে পারবে। মুখে লেগে থাকার মতো তরকারি রান্না হবে আজকে রেসিপিতে। আশা করি আমার এই রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। খুবই অল্প সময়ে রান্নাটা করে দেখানোর চেষ্টা করব। তো আমি সকাল সকাল বাজারে চলে আসলাম। বাজারে এসে বড় সাইজের একটা পাঙ্গাস মাছ নেব। আর এই বাজারে সকাল সকাল আসলে জ্যান্ত পাঙ্গাস মাছ, যে কোনো মাছ পাওয়া যায় বরফ ছাড়া। তো আমি বড় সাইজের একটা পাঙ্গাস মাছ কিনে কেটে নেব। আর এখানে তেলাপিয়া মাছ আর পাঙ্গাস মাছটা কেটে নিয়েছি। এরপরে বাসায় এসে আমি মাছের যে উপরে কালো চামড়াটা থাকে ওটা ফেলে দিয়েছি। আর কয়েক ফোঁটা লেবুর রস আর লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছি। হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলে তাহলে মাছটা খেতে সুস্বাদু লাগবে। তো এখন এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। মাছটাকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছি। এরপরে মাছটাকে আমি ভেজে নেব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে। এখন মাছটাকে আমি ভেজে নেব। মাছটাকে এমনভাবে ভেজে নিতে হবে যাতে মুচমুচে না হয়। 2 থেকে 3 মিনিট ভেজে নেব। হালকা করে ভেজে নিতে হবে, মুচমুচে হলে খেতে ভালো লাগবে না। তো এক পাশ হয়ে গেছে, আর এক পাশ এখন উল্টিয়ে দেব। এই মাছটাকে আপনারা সরষের তেল দিয়ে রান্না করতে পারেন। সরষের তেল আমার কাছে ভালো লাগে না, তাই আমি সয়াবিন তেল দিয়ে রান্না করব। তো মাছটা আমার হয়ে গেছে। এখন সবগুলা মাছ আমি তুলে ফেলবো। এখন হয়ে গেল আমার মাছ ভাজি। এখন ওই হাঁড়িতে আমি আর কিছু পরিমাণ তেল দিয়েছি। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এই রান্নাটাতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ থাকবে ওটা চলে যাবে। তো বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম। তো মশলাটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো রান্নাটা তাহলে সুস্বাদু হবে। তো আমি আগের থেকে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়াটা কয়েক মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। তাহলে মাছের কালারটা সুন্দর হবে, দেখতে খুবই সুন্দর লাগবে। তো মশলাটা আমি ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নেব। এখন মশলাটা যতই কষাবো এই মাছের তেলানিটা খেতে ততটাই ভালো লাগবে, খুবই সুস্বাদু হবে। মশলার যে একটা কাঁচা গন্ধ আছে ওটা চলে যাবে। তো সামান্য কিছু পানি দিয়ে আমি মশলাটাকে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি ফ্রোজেন করে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম। আর টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। টমেটোটা নরম হয়ে গেছে, একেবারে সফট হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছের পিসগুলো আমি এখন দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে মাছ ভেঙে যাবে, যেহেতু নরম মাছ। 1 মিনিটের জন্য ঢেকে দেবো আমি। তো এখন সামান্য কিছু আমি পানি দেব। একদম মাখো মাখো করে রান্না করব, যাতে অল্প ঝোল দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায়। তা আমি একটু উল্টিয়ে দিলাম, আলতোভাবে উল্টিয়ে দিয়েছি, যেহেতু মাছটা নরম ভেঙে যাবে। তো ডেকে দিলাম, কয়েক মিনিট ডেকে দিয়ে রান্না করে নেব। এই তো বলক এসে গেছে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর 1 মিনিটের জন্য ঢেকে দিয়ে রান্না করে নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।
তো এখন আমি ফ্রোজেন করে রাখা ধনিয়া পাতা ব্লেন্ড করে রেখেছি আগের থেকে। তো ধনিয়া পাতা ব্লেন্ড করাটা দিয়ে দিলাম এখন, যেহেতু ঘরে আজকে টাটকা ধনিয়া পাতা নাই, তাই অনেকগুলো ধনিয়া পাতা আমি ফ্রোজেন করে রেখেছি। তো হয়ে গেল আমার মাছের তেলানি বা পাঙ্গাস মাছ ভুনা। এরপর আমি একটা বাটিতে পরিবেশন করে নেব। তো আমি একটা বাটিতে নিয়েছি, গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজা লাগে। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন লোভনীয় কালার হয়েছে, আপনারা এভাবে ট্রাই করবেন। আমি যেভাবে রান্না করেছি আপনারা এভাবে রান্না করবেন, কোনো প্রকারের গন্ধ আসবে না। গরম গরম ভাতের সাথে অসাধারণ মজা লাগে। এখন আমি গরম ভাতের সাথে একটা লেবু দিয়ে খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।